কাপা হাতে মেঘ আদ্রিয়ানের গালে হাত ছোঁয়ায়। সারা শরীর বরফ পাথর খণ্ডে ন্যায় ঠান্ডা, যেন কোনো মৃত ব্যক্তির শরীরের তাপমাত্রা। মেঘের কলিজা কেঁপে উঠে, অজানা ভয়ে মন আঁকড়ে উঠে, কণ্ঠ জড়তা নিয়ে জোরে চিৎকার দিয়ে বলে ওঠে, আদ্রিয়ান, কথা বলুন। আদ্রিয়ান, আপনার হাতে রক্ত কেন? আদ্রিয়ান। মেঘের কণ্ঠস্বর শুনে আদ্রিয়ানের মুখে আদলে কোনো প্রক্রিয়া দেখা গেল না। দুই চোখ বন্ধ করে শরীর ছেড়ে দিয়ে বাথটবে নিথর দেহ পড়ে রইল। মেঘের সারা শরীর অজানা ভয়ে কেঁপে ওঠে। আদ্রিয়ান কথা বলছে না কেন? মেঘ একটু এগিয়ে গিয়ে বাথটবে থাকা আদ্রিয়ানের কাছে গিয়ে তার গালের হাত দিয়ে শব্দ করে পুনরায় ডাক দেয়, আদ্রিয়ান, কথা বলুন। আদ্রিয়ান, প্লিজ সাড়া দেন। এই দেখুন আপনার মেঘ এসেছে। দয়া করে কথা বলুন। আদ্রিয়ান, আমার ভয় করছে। মেঘ এই কথা ও কেন উত্তর দিল না। আদ্রিয়ান। মেঘ বলে, আদ্রিয়ান, আপনি আমার উপর রাগ করেছেন, তাই না? এই জন্যই কথা বলছেন না। বিশ্বাস করুন, আমি ফারহানকে ভালোবাসি না। আমি শুধু আপনাকেই ভালোবাসি। এই মেঘ তার জীবনের শুরু থেকে শেষ অবধি শুধু মাত্র আদ্রিয়ানকেই ভালোবাসে এসেছে। প্লিজ আদ্রিয়ান, চোখ খুলুন। আমার ছেড়ে কোথাও যাবেন না আপনি। ছেলেবেলায় মা বাবা সবাইকে হারিয়েছি, এখন আর আপনাকে হারাতে পারবো না। আপনি ছাড়া আমি নিঃস্ব হয়ে যাব। আদ্রিয়ান, কথা বলুন। দয়া করে উঠুন। আপনার মেঘ ভয় করছে। আদ্রিয়ান। মেঘ কান্না মিশ্রিত কণ্ঠে এক দমে সব কথা বলে শেষ করে। তার চোখ বয়ে অজস্র পানি গড়িয়ে পড়েছে। মেঘ চায় আদ্রিয়ান যেন শান্তি বা কষ্ট না পায়, কিন্তু আদ্রিয়ানের মৃত্যু সে চায় না। যত রাগ, অভিমান, ঘৃণা থাকুক না কেন আদ্রিয়ানের উপর, তবুও ভালোবাসে সে আদ্রিয়ানকে। ছেলেবেলা থেকে সব প্রিয় মানুষের হারিয়ে এখন মেঘ ক্লান্ত। তার দ্বারা আর কাউকে হারিয়ে ফেলা সম্ভব নয়, আর আদ্রিয়ানকে তো একদমই নয়। মেঘ বলে, আদ্রিয়ানের কথা বলুক। আমি আপনাকে ভালোবাসি আদ্রিয়ান, প্লিজ আমায় একা রেখে যাবেন না। আমি আপনাকে হারাতে পারবো না আদ্রিয়ান। আপনার মেঘ মরে যাবে আপনাকে ছাড়া। আদ্রিয়ান, একবার সাড়া দেন। কান্নারত মেঘের চোখ বেয়ে গড়িয়ে পড়া পানি কয়েক ফোঁটা বেখেয়ালিভাবে আদ্রিয়ানের চোখে পাপড়ি উপর। হাতের কনু বয়ে এখন চুয়ে চুয়ে রক্ত বা টবে পড়ছে। আদ্রিয়ান নিভু নিভু চোখে তাকায় মেঘের দিকে, তবে তার নিথর দেহ শক্তির পরিমাণই খুব কম। হাত থেকে অতিরিক্ত রক্ত পড়ায় শরীর নিস্তেজ হয়ে গেছে। একটু আগে যখন মেঘ আর ফারহান গাড়ি থেকে বাড়ির দরজায় নামলো, তখন আদ্রিয়ানের ফ্লোরে বসেছিল। প্রায় আধ শতাব্দী সিগারেট সে মেঝেতে বসে খেয়েছে। আজ অবধি এত সিগারেট সে কখনোই খায়নি, কিন্তু আজ মনের সব দুঃখ কষ্ট এই সিগারেটের নিকেট ধোঁয়ার মাধ্যমে উড়িয়ে দিতে ইচ্ছে হলো। ফ্লোরে বসে থাকার সময় আদ্রিয়ান শুনতে পায় বাহিরে গাড়ির আওয়াজ। আদ্রিয়ানের মেঘের কথা মনে নবীন বরণ অনুষ্ঠানের পর সে রাগ করে একটা গাড়ি করে চলে এসেছে, কিন্তু মেঘ সব সময় তার গাড়ি করে একসাথে বাসায় ফেরে। আজ একা একা কি করে আসলো? রাতে একা আসতে মেঘের কোনো অসুবিধা হয়নি। মেঘের করা সকল অবজ্ঞা, অবহেলা আর ঘৃণা ভুলে গিয়ে ফ্লোরে উঠে বসে এরপর দ্রুত এগিয়ে যায় বেলকুনির দিকে। মেঘ তখন ফারহানের গাড়ি থেকে মাত্র নেমে গাড়ির গেটে দাঁড়ায়। প্রথম দেখায় গাড়িটা যেন ফারহানের, তার আদ্রিয়ানে বুঝতে পারেনি, কিন্তু মেঘ যখন গেটে দাঁড়ায় তখন ফারহান তার পাশে জানালার কাছে নামলো। বেল বেলকনি থেকে স্পষ্ট সাদা স্বচ্ছ কাচের জানালা, ঘাড় ঘুরিয়ে বসে থাকা ফারহানের হাসিমাখা মুখটি ভেসে ওঠে। আদ্রিয়ান বুঝতে পারে মেঘ ফারহানের গাড়ি করে বাসায় ফিরেছে। হঠাৎ আদ্রিয়ানের বুকে তীব্র যন্ত্রণা অনুভব হলো। অবশ্য তার নিজের উপর ভীষণ রাগও হয়। সে কেন মেঘের জন্য টেনশন করছিল এতক্ষণ? মেঘ তার হবু স্বামী গাড়ি করে বাসায় ফিরে এসেছে। মেঘ এখন ফারহানকে ভালোবাসে। মেঘ তার গাড়ি করে বাসায় ফিরবে, এটাই কি স্বাভাবিক নয়? আদ্রিয়ান কেন এতক্ষণ মেঘের চিন্তায় পাগল হয়ে যাচ্ছিল? কেন
কে হয় আদ্রিয়ানের মেঘের? কি অধিকার রয়েছে তার মেঘের উপর? আদ্রিয়ান তার নিজ দোষ সব হারিয়েছে। তার বাবার ভালোবাসা, পরিবারের সাথে কাটানো একটা একান্ত মুহূর্ত সব। দীর্ঘ ৯ বছর আদ্রিয়ানের মেঘকে অবহেলা করেছে। তার স্ত্রী থেকে দূর করেছে, এই শাস্তিস্বরূপ তার এই কষ্টপ্রাপ্ত। আজ মেঘ ফারহানকে ভালোবাসে, তার সাথে সুখে থাকতে চায়। তবে আদ্রিয়ান কেন কোনো বাধা দিবে? সবার সুখী থাকা অধিকার রয়েছে, মেঘেরও আছে। কিন্তু আদ্রিয়ানের শুধু সবার ঘৃণা আর শান্তি পাওয়ার জন্যই জন্ম হয়েছে। তবে না হয় আদ্রিয়ান শাস্তি পাবে। আদ্রিয়ান নিজেই নিজেকে শাস্তি দেবে, বিশাল বড় শাস্তি দেবে। দূরের বেলকনি থেকে দাঁড়িয়ে আদ্রিয়ান মেঘের মায়াভরা মুখশ্রী দিকে তাকায়। ওই বাড়ি গেটে দাঁড়িয়ে থাকা সুন্দরী মেয়েটা তার বউ। বউ শব্দটা উচ্চারণ করতে গিয়ে ঠোঁটের মৃদু হাসি ফুটে ওঠে আদ্রিয়ানের। দুই চোখ ভরে বেশ কিছুক্ষণ মেঘের মুখে আদল পর্যবেক্ষণ করলো। হঠাৎ কি মনে করে শব্দ করে হাসলো। আদ্রিয়ানের ব্যবহার আজ ভীষণ অদ্ভুত, গম্ভীর। রাগী মুখে কেমন চাপা কষ্ট আর অভিমানে লুকিয়ে রাখা রয়েছে। মেঘ যখন বাড়ির গেটে অতিক্রম করলো তখন আদ্রিয়ানের বেলকনি থেকে দূরে সরে যায়। এরপর রুমে প্রবেশ করে ড্রয়ার থেকে ধারালো ছুরি বের করে। আদ্রিয়ান এখন কি করছে তা হয়তো সে নিজেও জানে না। মানুষ যখন অতিক্রম মানসিক চাপে থাকে তখন নিজের ক্ষতি করার জন্য আত্মহত্যা মতো মারাত্মক পথ বেছে নেয়। হয়তো আদ্রিয়ানের সাথে তাই হলো। সবার অবহেলা আর ঘৃণা থেকে নিজেকে মুক্তি করতে চাইলো। হাতে থাকা ধারালো ছুরি নিয়ে আদ্রিয়ানের পা বাড়ায় ওয়াশরুমের দিকে। ওয়াশরুমের বাথটবে পানির উপর বসলো। তার মাথায় এখন কাজ করছে না, শুধু মনে হচ্ছে তার জীবনের সকল কষ্ট থেকে মুক্তি পাওয়ার উপায় হলো মৃত্যু। আদ্রিয়ান এত বড় হার্ট সার্জন হলেও তার মানসিক অবস্থার উপর নিম্নতন করতে পারল না। আদ্রিয়ান কাপা হাতে ধারালো ছুরি দিয়ে হাতে কবজির উপর শিরায় এক টান দিল। সাথে সাথেই রক্তেসার হাত লাল হয়ে যায়। বিন্দু বিন্দু রক্তকণা গড়িয়ে পড়ল বাথটবে। বাথটবের পানি ধীরে ধীরে ঘোরালো হয়ে লাল রক্তবর্ণ ধারণ করলো। আদ্রিয়ান তার সমস্ত শরীর পানির নিচে ডুবিয়ে নেয়। তার বাঁচারও আর কোনো আগ্রহ নেই। তার একটু শান্তি চায়। সবার অবহেলা আর অভিযোগ থেকে তার মুক্তি চায়। বর্তমান ধীরে ধীরে পিট পিট করে চোখ খুলে তাকাল আদ্রিয়ান। তার দুই চোখ দিয়ে মেঘের কান্নারত মুখশ্রীর উপর নজর বুলায়। মেঘের বলা প্রতিটা কথা আদ্রিয়ান শুনছে। খুব দীর্ঘ সময় ধরে আদ্রিয়ান হাত কাটে নেয়। তাই এখন ও অজ্ঞান হয়ে যায়নি। মেঘের বলা সব কথার মধ্যে যে কথা আদ্রিয়ানের মন ছুঁয়ে গিয়েছে তা ছিল, ভালোবাসি আদ্রিয়ান। এই মেঘ শুধুমাত্রই আপনাকে ভালোবাসে। মেঘ অনবরত কান্না করে যাচ্ছে। প্রথমবার মেঘের কান্না দেখে আদ্রিয়ানের হাসি পায়, কারণ মেঘ তাকে হারিয়ে ফেলার ভয়ে কান্না করছে। আদ্রিয়ান তার রক্তমাখা কাঁপা কাঁপা হাতে মেঘের গাল স্পর্শ করে। হঠাৎ ঠান্ডা শীতল হয়ে ছোঁয়া মেঘের ঘোর কাটে। কান্না করার বন্ধ করে বাথটবে বসে থাকা আদ্রিয়ানের দিকে তাকায়। আদ্রিয়ান দুই জোড়া ভেজা নেলস পল্লব মেঘে উপর স্থির করে রাখিয়ে থাকা। মেঘ শ্বাস ফিরে পায়। মেঘ কোনো কথা না ভেবেই দ্রুত হাত বাড়িয়ে আদ্রিয়ানের গলা জড়িয়ে ধরে, কাঁধে মুখ ডুবিয়ে ধূপ করে কান্না করে ওঠে আর বলে, আদ্রিয়ান কেন করলে এমন? বাথটবে যখন আপনার রক্তাক্ত হাত দেখেছিলাম তখন আত্মা কেঁপে উঠেছিল আমার। আর যখন চোখ বন্ধ করেছিলাম তখন আমার কি অবস্থা হয়েছিল আমি মনে করেছিলাম আপনি হয়তো। মেঘের অসম্পূর্ণ কথাটা পূর্ণ করে দিয়ে আদ্রিয়ান বলে ওঠে, কি মনে করেছিলে আমি মারা গেছি? আদ্রিয়ানের কথা শেষ করার আগেই মেঘ মুখ চেপে ধরে আর বলে, চুপ করুন আদ্রিয়ান, কি বলছেন এইসব? আপনার কিছু হবে না। আদ্রিয়ান চুপ হয়ে যায়। মেঘ শক্ত করে আদ্রিয়ানের বাহুদ্বয় জড়িয়ে ধরে তার কাঁধে মুখ গুজে দেয়। দুই হাতে শক্ত বাঁধনে আদ্রিয়ান আগলে ধরে তার প্রেয়সীর উষ্ণ শরীর। ডান হাতের কবজির উপর থেকে এখন রক্তাক্ত গড়িয়ে পড়ছে। আদ্রিয়ানের শরীর ক্রমশ নিস্তেজ হয়ে যাচ্ছে। তার কাঁধে মুখ গুজে থাকা মেঘের হঠাৎ মনে পড়ে আদ্রিয়ানের হাতে কথা। দ্রুত আদ্রিয়ানের বাহুদ্বয় ছেড়ে তার হাত দিয়ে আদ্রিয়ানের হাত ধরে। মেঘ বলে ওঠে, আদ্রিয়ান আপনার হাত থেকে এখন রক্ত পড়ছে, চলুন রুমে
হাতে ব্যান্ডেজ করতে হবে। মেঘ চিহ্নিত স্বরে কণ্ঠস্বরে শুনে আদ্রিয়ান হাসে আর বলে, না, মেঘ এখনই রুমে যেতে চায় না। তুমি আর একটু সময় ধরে আমায় জড়িয়ে ধরে রাখো। আগে হাতে ব্যান্ডেজ করি, এরপর সারা রাত আপনাকে জড়িয়ে ধরে থাকবো। মেঘের কথা শুনে আদ্রিয়ান খুশি হয়ে যায়, বাচ্চাদের মতো আবদার করে বলে ওঠে, সত্যি বলছো মেঘ? তুমি আমায় সারা রাত জড়িয়ে ধরে রাখবে? তুমি আজ রাতে আমার সাথে থাকবে? বর্তমান আদ্রিয়ানের মানসিক অবস্থা যথেষ্ট খারাপ। তার ব্যবহার কোনো রোগীর মতো। এখন যদি আদ্রিয়ানের সাথে মেঘ কড়া কণ্ঠে কথা বলে বা ধমক দেয়, তবে হয়তো আদ্রিয়ান জেদি হয়ে উঠবে। তাছাড়া আদ্রিয়ানের হাত থেকে অজস্র রক্ত গড়িয়ে পড়ছে। যদি খুব দ্রুত ব্যান্ডেজ করে ঔষধ না লাগান হয়, তবে হয়তো খুব বেশি ক্ষতি হয়ে যাবে। আদ্রিয়ানের মানসিক অবস্থা বুঝে মেঘ বলে, অবশ্যই থাকবো। আদ্রিয়ান তার হাত মেঘের দিকে বাড়িয়ে দিয়ে বলে ওঠে, প্রমিস করো আমায়, তুমি আমায় ছেড়ে কোথাও যাবে না মালিহা। প্রমিস। ওয়েট। আদ্রিয়ান কি বলে ডাকলো আমায় মালিহা? মানে আদ্রিয়ান মেঘের আসল পরিচয়, যেই নামই মালিহা। মেঘ অবাক হয়ে যায়। এর জন্য কি আদ্রিয়ানের এই কয়েকদিন মেঘকে কেয়ার করতো? কিন্তু মেঘ তখন কার আসল পরিচয় আদ্রিয়ানকে বলেনি। তবে কি করে আসল সত্যি জানলো আদ্রিয়ান? মেঘ আদ্রিয়ানের দিকে তাকিয়ে বলে, আদ্রিয়ান, আপনি মালিহা বলে ডাকলেন কেন আমায়? আমার নাম মেঘ। তোমার নাম মেঘ? সম্পূর্ণ নাম মালিহা জান্নাত মেঘ, আমার বউ। আদ্রিয়ানের মুখে বউ শব্দটা শুনে মেঘ অবাক হয়ে যায়। মনে মেঘের সন্দেহ ঠিক ছিল, আদ্রিয়ান সত্যি জানে না মালিহা মানে মেঘেরই তার বউ। কিন্তু কে বলল আদ্রিয়ানকে এই কথা? মেঘ প্রশ্ন করে, আদ্রিয়ান, আপনি কি করে জানলেন যে আমি মালিহা আপনার বউ? কে বলেছে এই কথা আপনাকে? আমার ছোট বোন সৃষ্টি বলেছে তুমি মালিহা আমার মিষ্টি বউ। আদ্রিয়ান মেঘের আসল পরিচয় জানে। এই সন্দেহ মেঘে অনেক আগেই হয়েছিল, কিন্তু আজ তা সত্যি হলো। কিন্তু সৃষ্টি কি করে জানলো? আমেরিকায় আসার পর মেঘের আদ্রিয়ানের সাথে দেখা হয়েছে। সৃষ্টি মেঘকে দেখেছে। মেঘ যখন নিজের ভাবনায় মগ্ন ছিল, তখন আদ্রিয়ান মেঘের গাল ছুঁয়ে বলে, বউ, হাতে খুব ব্যথা করছে। বউ ছোট এই শব্দটা যেন মেঘের মনে প্রশান্তির কারণ ছিল। মেঘ আদ্রিয়ানের উপর রাগ করে বরং মৃদু হেসে বলে, রুমে চলুন, হাতে ঔষধ লাগিয়ে দেয়, ব্যথা সেরে যাবে। গালে রাখা হাত সরিয়ে আদ্রিয়ান একটু এগিয়ে গিয়ে মেঘের গালে এইবার ঠোঁট ছুঁয়ে দিয়ে বলে, তুমি খুব ভালো বউ, খুব মিষ্টি, খুব খুব মিষ্টি। বাচ্চাদের মতো কণ্ঠ করে বলা প্রতিটা কথা যেন মেঘের মন ছুঁয়ে যায়। আদ্রিয়ান তখন প্রায় শতখানি সিগারেট খেয়েছে, যার ফলে তার হয়তো একটু নেশা ধরেছে। সিগারেটে যথেষ্ট দামি আর ব্র্যান্ডের ছিল। বাথট্যাবের পানি থেকে হাত ধুয়ে আদ্রিয়ানের সমগ্র শরীর উপরে উঠায় মেঘ, কিন্তু আদ্রিয়ানের বলিষ্ঠ দেহ ভারসহ ভারসহ করার মতো শক্তি মেঘের শরীরে ছিল না। তবুও ধীরে ধীরে আদ্রিয়ানকে উঠায় মেঘ, কিন্তু সমগ্র বাথট্যাবের পানি লাল রক্তবর্ণ ধারণ করায় আদ্রিয়ানের চোখ মুখে রক্ত বিন্দু বিন্দু পানি জমা হয়। এখন একবার আদ্রিয়ানের গোসল করা উচিত, কিন্তু আদ্রিয়ান একা একা তা করতে পারবে না। তাছাড়া যদি একবার হাতে ব্যান্ডেজ করা হয়ে যায়, এরপর হাত ভেজানো যাবে না। তাই মেঘ আদ্রিয়ানের হাতে ধরে ঝর্ণার কাছে নিয়ে যায়। এরপর আদ্রিয়ানকে দাঁড় করিয়ে পাশ থাকা সুইচ অন করে ঝর্ণা ছেড়ে দেয়। উপরের বন্যা থেকে ঝিরঝির করে বৃষ্টির ন্যায় টপ টপ পানি ফোঁটা পড়ছে আদ্রিয়ানের শরীরে। মেঘ দূরে দাঁড়িয়েছিল। দেওয়ালের পিঠ ঠেলিয়ে মেঘ জোরে জোরে নিঃশ্বাস নেয়। আদ্রিয়ানের বলিষ্ঠ দেহ ভার সামলাতে গিয়ে মেঘ বেশ কষ্ট হয়েছে। পানি বিন্দু বিন্দু ফোঁটা যখন ছুরির আঘাতে কেটে যাওয়ার কবজি উপর পড়ে, তখন ব্যথায় আর্তনাদ করে আদ্রিয়ান বলে ওঠে, আহ! আদ্রিয়ানের মুখে ব্যথাতুর ধ্বনি শুনে দূরে দাঁড়িয়ে থাকা মেঘ কাছে আসে তার। মেঘ আদ্রিয়ানের কাছে গিয়ে এসে বলে, আদ্রিয়ান, কি হয়েছে আপনার? হাতে ব্যথা করছে। বাধ্য ছেলে ন্যায় এপাশ ওপাশ মাথা নাড়িয়ে আদ্রিয়ান সম্মতি দেয়, তার হাতে ব্যথা করছে। মেঘ দ্রুত আদ্রিয়ানের কাটা হাত তার হাতে তালুর মধ্যে নেয়। এরপর তার পরিহিত স্টিলের শাড়ি
সিল্কের শাড়ি কোনায় টান দিয়ে ছিঁড়ে আদ্রিয়ানের হাতে কবজি কাটা স্থানে পরিয়ে দেয় আর বলে, একটু কষ্ট করে পানির নিচে থাকুন, এরপর আমরা আমরা রুমে চলে যাব। মেঘ এই কথা বলে পুনরায় আদ্রিয়ানের কাছ থেকে দূরে সরে আসার চেষ্টা করে, কিন্তু তার আগেই আদ্রিয়ান পিছন থেকে মেঘের শাড়ির আঁচল টেনে ধরে এক টানে নিজের বুকের সাথে মিশিয়ে নেয়। হঠাৎ করে আদ্রিয়ান এমন করায় মেঘ ধমকে যায়। আদ্রিয়ান ধীরে ধীরে তার ভেজা হাত দিয়ে মেঘের হাত স্পর্শ করে। এরপর মেঘ পিছনে পিঠে লেপ্টে থাকা ভেজা চুল কাঁধে এক পাশে সরিয়ে নেয়। আদ্রিয়ানের হাতে উষ্ণ স্পর্শে মেঘ কেঁপে ওঠে, তার কণ্ঠে দয় যেন রুদ্ধ হয়ে যায়। আদ্রিয়ান মেঘের পিঠে স্পর্শ করার সাথে সাথে মেঘ চোখ বন্ধ করে নেয়। মেঘ সারা পেয়ে আদ্রিয়ানের সাহস একটু বাড়ে। সে তার ভেজা চুল ছুঁয়ে দেয় মেঘের উষ্ণক্ত পিঠে। এরপর বেশ কিছুক্ষণ ঠোঁটে রাজত্ব চালায় সেখানে। অপরদিকে মেঘের অবস্থা খুব করুণ। আদ্রিয়ানের ঠোঁটের ছোঁয়ায় তার সরঙ্গে অদ্ভুত শিহরণ বয়ে যায়। মেঘ তার পরনে শাড়ি দুই হাত দিয়ে চেপে ধরে আদ্রিয়ানের ঠোঁটের গভীরতা উপলব্ধি করেছে। আদ্রিয়ান যখন মেঘের পিঠ থেকে মুখ তুলতে তুলতে ধীরে ধীরে মেঘের কানে পিঠে চুমো খায়, তখন একবার চোখ খুলে তাকায় মেঘের দিকে। চোখ বন্ধ করে থাকা অবস্থায় মেঘও তাকায় আদ্রিয়ানের দিকে। হঠাৎ দুজনের চোখ মিলিত হওয়ার উভয়ে বেশ লজ্জা পায়। আদ্রিয়ান যখন মেঘের অবধি নিকটে যাওয়ার জন্য অগ্রসর হবে, তখনই মেঘ থামিয়ে দেয়। মেঘ বলে, আদ্রিয়ান, হাতে ব্যান্ডেজ করতে হবে, রুমে চলুন। থমকে যায় আদ্রিয়ান। এখন আদ্রিয়ানের হুঁশ না থাকলেও সে মেঘের সম্মতি ছাড়া তার কাছে যেতে চায় না। মেঘ ঘুরে আদ্রিয়ানের দিকে ফিরে তাকায়, এরপর ওর হাত ধরে ওয়াশরুম থেকে বের করে নিয়ে আসে। বিছানায় বসিয়ে গরম উষ্ণ টাওয়াল দিয়ে আদ্রিয়ানের মাথায় উস্কো খুস্কো চুল সযত্নে মুছিয়ে দেয়। এরপর টেবিলের ড্রয়ার থেকে ব্যান্ডেজ আর ঔষধ বের করে আদ্রিয়ানের পাশে বসে যায় মেঘ। ভদ্র ছেলে ন্যায় ন্যায় আদ্রিয়ান মেঘের দিকে হাত বাড়িয়ে দেয়। মেঘ মুচকি হেসে ধীরে ধীরে আদ্রিয়ানের কেটে যাওয়া স্থান থেকে রক্ত পরিষ্কার করে। পর এরপর ঔষধ লাগায়। আদ্রিয়ানের ব্যথায় চোখ মুখ কুঁচকে ফেলে। মেঘ আদ্রিয়ানের দিকে তাকিয়ে বলে, হাতে যদি এত ব্যথা করে তবে হাত কাটলেন কেন? মেঘের কথায় উত্তরে আদ্রিয়ান বলে, তুমি ওই ফারহানের প্রপোজের রাজি হয়েছিলে কেন? তোমাদের দুজনকে একসাথে দেখে আমার হিংসে হয়েছিল, তাই হাত কেটেছি। এত জেলাসি আপনার? কিন্তু আপনি কি আমার প্রেমিক হন যে প্রেমিকাকে অন্য কারো দেখে হাত কাটবেন? প্রেমিক না হয় বর তো হই। সযত্নে আদ্রিয়ানের হাত ব্যান্ডেজ করে দেয় মেঘ। এরপর আদ্রিয়ানকে বিছানায় শুয়ে তার বালিশের কাছে বসে মাথায় চুল হাত বুলিয়ে দেয়। আদ্রিয়ান মাথা উঁচু করে মেঘের মুখের দিকে টিপ টিপ করে তাকায়। তার ব্যান্ডেজ করা হাত উপরে তুলে মেঘের চুলের হাত ছোঁয়ায়। মেঘ মুচকি হেসে বলে, আপনি ঘুমান এখন আদ্রিয়ান, আমি রুমে যাই, ড্রেস চেঞ্জ করে আসি। মেঘ বিছানা থেকে উঠে দাঁড়াতে যাবে, তখনই আদ্রিয়ান পিছন থেকে হাত ধরে টান দিয়ে তার উপর ফেলে দেয়। এরপর মেঘ বাহু ধরা ধাক্কা দিয়ে অপর পাশে বালিশে ছুঁড়ে মারে। আদ্রিয়ান মেঘের উপর উঠে পড়ে। মেঘ বলে, আদ্রিয়ান কি করছেন? মেঘ আর তার বলা কথা সম্পূর্ণ উচ্চারণ করতে পারল না। তার আগেই আদ্রিয়ান মেঘের ঠোঁটে চেপে ধরে। মেঘ চুপ হয়ে যায়। আদ্রিয়ান মেঘের ঠোঁটে রাখা তার আঙুল স্নাইড করতে থাকে। মেঘের থুতনি ধরে তার চিবুক উপরে উঠিয়ে নিজের ঠোঁট নিচু করে চুমু দিয়ে মেঘ কাঁপলে। এরপর ধীরে ধীরে মেঘের গালে আলতো ঠোঁটে ছোঁয়া দেয়। মেঘ আদ্রিয়ানের পরনের শার্ট শক্ত করে ধরে রাখে। আদ্রিয়ান মেঘের ভেজা অধর জোড়ায় দুই পাশে ঠোঁট ছুঁয়ে অল্প করে ঠোঁট ডুবিয়ে দিয়ে মেঘের অধরে। মেঘ আদ্রিয়ানের মাথার পিছনে চুল শক্ত করে চেপে ধরে নিজের সাথে মিশিয়ে নেয়। উন্মুক্ত মেঘের কোমরে আদ্রিয়ান তার হাত নিয়ে শাড়ি ভেজে হাত নিয়ে মেঘের পেট স্পর্শ করে। মেঘের শরীর অজানা শিহরণে কেঁপে ওঠে। আদ্রিয়ান প্রথমে ধীরে ধীরে চুমু খেয়ে ওর একটু পর এগনোসিভ হয়ে যায়। মেঘের নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল, তবুও সে সহ্য করে নেয় আদ্রিয়ানের সাথে তাল মিলিয়ে। হঠাৎ আদ্রিয়ান মেঘের ঠোঁটে ছেড়ে দিয়ে ধীরে ধীরে টলে পড়ে মেঘের উপর। হঠাৎ আদ্রিয়ানকে থেমে যেতে দেখে মেঘ আদ্রিয়ানের মুখ উঁচু করে দেখে, কেন
সারা শব্দ নেই। তার মনে কি আদ্রিয়ানের অজ্ঞান হয়ে গেছে? হয়তো শরীর থেকে অধিক পরিমাণ রক্তক্ষরণ হওয়ার এমন হয়েছে। মেঘ আদ্রিয়ানকে নিজের সাথে মিশিয়ে নেয় আর বলে, আদ্রিয়ান জানেন এই মেঘনা বড্ড বেহায়া। মানুষের সামান্য ভালোবাসায় অতীতের সব অবহেলা ভুলে যায়। কি করব বলেন? ছেলেবেলা থেকে কখন কেউ ভালোবাসেনি আমায়, তাই হয়তো লোভ হয় একটু ভালোবাসা পাওয়ার। আপনি দীর্ঘ 9 বছর ধরে আমায় কত অবহেলা করেছেন, তবু আজ দেখুন আমি আপনার ভালোবাসায় ডুবে যেতে চাই। খুব ইচ্ছে করে আপনাকে শাস্তি দিতে, কিন্তু পারি না। যতবার আপনাকে কষ্ট দেওয়ার চেষ্টা করি ততবার নিজে কষ্ট পাই। কেন হয় এমন বলুন তো? মেঘ পুনরায় বলে ওঠে, আপনি আমার কাছে শেষ সুযোগ চেয়েছিলেন না? যা দিলাম একটা শেষ সুযোগ আপনাকে। শেষবার মতো স্বামী হওয়ার সুযোগ দিলাম। যদি এইবার আপনি ব্যর্থ হন, আমায় অবহেলা আমায় আবার অবহেলা করবেন, তবে মৃত্যু আপনার না হলেও ও আ ও মেঘের হবে। এই এই এক জীবনে এত অবহেলা বা কষ্ট আর সহ্য করার মতো শক্তি নেই, আমার নেই। বড্ড ক্লান্তি আমি। একটু শান্তি চাই, ভালোবাসা চাই। দিবেন আমায় এই বেহায়া মেঘকে এক বিন্দু ভালোবাসা দিবেন? আমিও সুখী হতে চাই, কিন্তু সুখ কি সত্যি আমার মতো সুখী মানুষের ভাগ্য লেখা আছে? পরবর্তী গল্প পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। চলবে।